পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট জঙ্গল, আর সেখানে আমাদের রামু একা বসবাস করে। তার জীবনে একটাই দুঃখ, যা তাকে প্রতিদিন কষ্ট দিত। এই ঈশ্বর, আমার এই কষ্টের দিনের কি কোনো শেষ নেই? আসলে রামুকে প্রতিদিন এই প্রকাণ্ড পাহাড় অতিক্রম করে ঘাস খেতে যেতে হতো, কারণ পাহাড়ের কোলের সমস্ত ঘাস শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছিল। চল রামু, চল, ঘাস খাবি, চল। কষ্ট যতই হোক, যেতে তো হবে তোকে। তোর কষ্ট তো আর পেট বুঝবে না। রামু প্রতিদিনকার মতো যেই পাহাড়ের গা বেয়ে উঠতে যাবে, হঠাৎই তার চোখে একটি আশ্চর্য জিনিস পড়ল। আরে, এটা কি? কি অদ্ভুত দেখতে! আগে এমন জিনিস তো দেখিনি। এটা এখানে কে বা রাখলো? কি হবে বাবা, ঠিক নেই। আমি চলি আমার কাজে। রামু তার নিজস্ব কাজে যাবে বলে ঠিক করে, কিন্তু আচ্ছা, একবার কি দেখব? কাউকে তো আশেপাশে দেখা পাচ্ছি না। রামু বেশ কিছুক্ষণ ভাবল এবং অবশেষে না, এটা কি, আমাকে দেখতেই হবে। এই তো অদ্ভুত জিনিসটা, এবার শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে। রামু তার শিং দিয়ে যেই না জিনিসটায় খাদ দিয়েছে, এক অদ্ভুত ঘটনা ঘটল। ওই, কে রে? আমার কাঁচা ঘুম ভাঙালি? আমি রামু। আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, আমায় ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি ওটার মধ্যে ঘুমাচ্ছিলে। মেলায় এত ফ্যাচ ফ্যাচ করিস না তো। একে আমার ঘুমটা ভাঙিয়ে দিলি। বল, তোর কি হুকুম? হুকুম? না না, আমার আবার কি হুকুম হবে? কোনো হুকুম নেই। হুকুম নেই মানে? তাহলে ঘুম থেকে তুললি কেন? সত্যিই আমার ভুল হয়ে গেছে গো, আমি না বুঝে করে ফেলেছি, ক্ষমা করে দাও। নাও, তুমি আবারও ঘুমিয়ে পড়ো, আমি চলি। এই, দাঁড়া দাঁড়া। লোক আমাকে দেখলে নিজেদের ভাগ্যবান মনে করে, তারা তাদের ইচ্ছা প্রকাশ করে, পূরণও করে। আর তুই কি না চলে যাচ্ছিস? এই, তুই আমাকে চিনিস? সত্যি কথা বলতে না। ও, তাই বল। আমি ভাবি কি না কি। শোন বেটা, আমি হলাম ইচ্ছে পূরণ জিনি। আমি মানুষের 3টে করে ইচ্ছা পূরণ করি, কিন্তু ভাগ্যক্রমে এই প্রথমবার কোনো ছাগলের জন্য আমার ঘুম ভেঙে আমি বেরিয়ে এলাম, বুঝলি? নে, এবার চটপট বল তোর 3টে ইচ্ছা। সত্যি তুমি জিনি আর আমার ইচ্ছা পূরণ করবে? এই, জানো, আমি অনেক ছোট বয়সে মায়ের কাছে তোমার কথা শুনেছিলাম। মা গল্প করতো, আমি কোনো দিনও ভাবিনি তুমি সত্যি। এবার ভাবো আর চটপট বলো তোমার 3টে ইচ্ছে। আমার প্রথম ইচ্ছে, তুমি এই পাহাড়ের সমস্ত ঘাসগুলো তাজা আর সুস্বাদু করে দাও। ও, এক মুহূর্তে সমস্ত ঘাস তাজা ও সুস্বাদু করে দিল। তোমার দ্বিতীয় ইচ্ছা কি বলো? আমি চাই আমার ভাঙা বাড়িটা সুন্দর পাতার ছাউনি দিয়ে আরামদায়ক করে দাও। এক্ষুনি করে দিচ্ছি। এই ইচ্ছাটাও চোখের নিমিষে জিনি করে দিল। কি, কেমন আমার জাদু! বলো বলো, তোমার তৃতীয় ইচ্ছা? আমার তৃতীয় এবং শেষ ইচ্ছা হলো, এই আশ্চর্য প্রদীপটা যেন আর কারোর হাতে না পড়ে। কেন? কারণ আমি মায়ের কাছে শুনেছি, বহু যুগ ধরে তুমি মানুষের হুকুম তথা ইচ্ছা পূরণ করে এসেছো। তাই আমি চাই তুমি বিলীন হয়ে যাও এবং চিরতরে মুক্তির স্বাদ উপভোগ করো। মানে তুমি বলতে চাইছো যে
তোমার কোনো সোনাদানা সুখ বৈভব চাই না? না, আমার যা পাওয়ার তা আমি পেয়েছি, এর থেকে বেশি কিছু আশা করি না। তাছাড়া তোমারও তো ইচ্ছা হয় এই বহু যুগের বন্দি দশা থেকে মুক্ত হতে, স্বাধীন হয়ে ঘুরে বেড়াতে, তাই আমার আর কিছু চাই না। জিনির চোখ দিয়ে জল পড়তে থাকে। ধন্যবাদ। সত্যি বলতে এমন অভিজ্ঞতা আমার কখনো হয়নি। তোমার এই দয়ালু মনের জন্য আজ আমিও মুক্ত হব। সত্যি বলতে এরকম মালিক আমি কোনো দিনও পাইনি। তাই আমি তোমার তৃতীয় তথা শেষ ইচ্ছাটাও পূরণ করলাম। আমি তোমায় কথা দিচ্ছি, এই প্রদীপ আর কারোর হাতে পড়বে না, আর আমিও বিলীন হয়ে মুক্ত হয়ে যাব এই বন্দি দশা থেকে। ধন্যবাদ। জিনি রামুর শেষ ইচ্ছা মতো সত্যিই বিলীন হয়ে যায় চিরতরে আকাশে। সত্য কথা বলতে কখনো কখনো মূল্যবান ঐশ্বর্যও উদারতার এবং অন্যের ভালো চাওয়ার কাছে ফিকে হয়ে যায়।